নো ফেলিয়ার, 100% গ্যারেন্টি। দেখতেও গলু গালু, সেই রকম নরম তুলতুলা, একদম ভিন্ন স্বাদে। এই বছরের সেরা স্বাদে হলো এই ঝালঝাল চিতই পিঠা। ঝালঝাল চিতই পিঠার সাথে খেজুর গুড়, এইরকম খেজুর গুড়ের সঙ্গে 8 থেকে 10টা খেলেও পেট ভরলেও মন ভরবে না, খেতে তো বেশ ভালো লাগে। এইভাবে পিঠা তৈরি করে রেখে দিলেও একই রকম নরম তুলতুলা থাকবে, খেতে তো বেদম বেদম সুন্দর লাগে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব একদম অন্যরকম ভাবে, অন্যরকম স্বাদে ঝালঝাল চিতই পিঠা। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি চাল ভিজানো আপনারাকে দেখাচ্ছি না, আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে বেটে রেখেছি। এই মিক্সির জারটাতে চালটা আমি বেশ সুন্দর করে বেটে নিয়েছি, আর এখানে আমি সিদ্ধ চাল দিয়েছি। আজকে বিরির ডাল দিই নাই, শুধু সিদ্ধ চাল দিয়েই তৈরি করব। একদম মিহি করে বেটে নিয়েছি, 100% গ্যারান্টি দিচ্ছি। এইভাবে চিতই পিঠা করলে একদমও যে বিফলে যাবে সেটা নয়, চিতই পিঠা খুব সুন্দর হবে। আর যে একবার তৈরি করে খাবে সে বারবার তৈরি করে খাবে। আজকে যে পিঠাটা আমি তৈরি করব, মিক্সিটার মধ্যে অল্প জল দিয়ে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি, তাহলে চালের গুঁড়িটা নষ্ট হলো না। এরপর দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে চালের যে গুঁড়ির গন্নাটা তৈরি করে নেব। গন্নাই বলুন আর ব্যাটারি বলুন, আমার মুখে যেটা আসে যখন সেটাই বলি। ঘরে থাকা নর্মাল জল দিয়ে আমি ব্যাটারটা করছি, কারণ চালটা আমি মিক্সিতে বেটেছি বলে। আপনারা শিলে বাটলে উষ্ণ কুসুম গরম জল দেবেন। বেশ সুন্দর করে গন্নাটা গুলে নিয়েছি, খুব বেশি পাতলাও করি নাই আর খুব বেশি মোটাও করি নাই। আমরা যে সরু চাকলি পিঠা তৈরি করি ওর থেকে একটুকু মোটা করেছি, দেখুন হাতের মধ্যেই বুঝতে পারবেন। এরপর গন্নার মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট করে কোচানো পেঁয়াজ, ওই রকমই ছোট্ট করে কোচানো একটা গোটা বিলাতি, একইভাবে কোচানো কাঁচা লঙ্কা, ছোট করে কোচানো ধনেপাতা। এই সব কিছু আমি বেশ সুন্দর করে গন্নার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে গন্নাটা গুলে নিয়েছি। এরপর সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর বেকিং পাউডার। এগুলা কিন্তু সব শেষেই দিবেন, বেশ ভালো করে গন্নাটা তৈরি করার পর। নুন, বেকিং পাউডার দিয়েছি ছোট্ট 1 চামচ। এটা দিয়েও বেশ সুন্দর করে মিশিয়ে গন্নাটা তৈরি করে দিচ্ছি। বেকিং পাউডার আর নুনটা দিয়েও বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর সাথে সাথে চিতই পিঠাগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা, এখানে একটা কথা বলে দিই, নুনটা দেওয়ার পর কিছুক্ষণ একদমও রেখে দিবেন না, রেখে দিলে কিন্তু চিতই পিঠাই বলুন সরু চাকলি বলুন একটু উঠবেন না। নুন দিলেই জল কেটে যায় আর গন্নাটা জোরকে যায়, সেই লেগে উঠে না। উনানটা ধরে নেওয়ার পর উনানের মধ্যে একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এটা কোথায় কিনতে পাওয়া যায় আপনারাকে আগেই বলেছি, যে কোনো স্টিলের বাসন দোকান থেকে এটা 500 টাকা দাম হলে কিনতে পেয়ে যাবেন। আর এটাতে খুবই একসঙ্গে অনেকগুলা পিঠা তৈরি করা যায়। আপ্পাম প্যানের মধ্যে বুলি দিচ্ছি সাদা তেল, আপনাদের কাছে ঘি থাকলে ঘি দিয়ে বুলাতে পারেন, ঘিয়ে পিঠার স্বাদটা আরও বেশি ভালো হয়। আপ্পাম প্যানটা গরম হতে হতে আরও একবার গন্নাটা বেশ সুন্দর করে তল উপর করে নিচ্ছি। আর এখানে আমি আপ্পাম প্যানটার মাপ করে একটা ছোট্ট ডাবু নিয়েছি, আপনারাকে তো আমি আগেও দেখেছি। এরপর 1 ডাবু করে নেব আর প্রত্যেকটা আপ্পাম প্যানের মাপেই দিয়ে দেবো। বেশ সুন্দর করে আপ্পাম প্যানের মধ্যে চিতই পিঠাগুলো দিয়ে দিয়েছি।
এরপর একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট একদম হালকা তাপে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি। এইভাবে চিতই পিঠা তৈরি করলে নো ফেলিয়ার। আর চিতই পিঠা খেতেও বেশ সুন্দর হয় আর দেখতেও সেই রকমই লাগে। একসঙ্গে অনেকগুলো তৈরিও হয়ে যায়। আর খেজুর গুড়ের সঙ্গে খেতে এত ভালো লাগে আপনারাকে কি বলবো। এরপর এই পিঠাগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। বাকি যে পিঠাগুলো আছে একইভাবে তৈরি করে দিচ্ছি। সবকটা চিতই পিঠে আমি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই পিঠাগুলোকেও দেখতে দেখুন বেশ সুন্দর। এরপর এগুলা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আপনারাকে দেখাচ্ছি। সব পিঠাগুলো আমি প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি আর এগুলো আছে এগুলোও ঢেলে নিচ্ছি। এইরকম চিতই পিঠা তৈরি করে সাথে ঝোলা খেজুর গুড় খেতে কি যে ভালো লাগে, আপনারা একবার ঘরেতে না তৈরি করলে ইয়াসার পুছতেই লাগবেন। কেমন পিঠাটা তৈরি করেছি আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একদম নরম তুলতুলা স্পঞ্জি, পুরা কেকের মতো ভিতরটা। এইভাবে পিঠা তৈরি করে রেখে দিলেও এইরকমই নরম তুলতুলা থাকবে। যখনই খেতে ইচ্ছা করবে তখনই খাবেন। আমি আপনারাকে কেমন তৈরি করেছি খেজুর গুড়ের সঙ্গে খেয়ে বলছি। এইরকম পিঠা একবারও আপনারা খাননি আর এই শীতকালে একবার খেয়ে দেখবেন। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার ঝাল ঝাল চিতই পিঠার রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে। নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।